सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। তাহলে গ্রহ এবং জন্মছকে আমাদের এক একটা ভাবকে অবলম্বন করে আমরা মানি পাওয়ার ওয়েলথ আমাদের নেট ওয়ার্থ নিয়ে একটা আলোচনা করছিলাম। তো সেখানে বৃহস্পতি লক্ষ্মীকে মানি পাওয়ারকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে তার ম্যাগনেটিক পাওয়ার দিয়ে, তার চুম্বকীয় শক্তি দিয়ে, তার আকর্ষণ করার শক্তি দিয়ে। এই শক্তিটা দিয়ে যখন অর্থটা এলো, তারপর যে অর্থটার কারেক্ট ইউজেজ, অ্যাপ্লিকেশন অফ দ্য ওয়েলথ, যে অর্থটা আমি নষ্ট করব না অর্থটা আমি পাওয়ার পর আমার আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে, না অর্থটাকে আমি আলমারিতে বন্ধ করে রেখে দেবো, তার কোনো প্রপার ইউটিলাইজেশন করব না, ব্যবহারই করলাম না, টাকাটা স্ট্যাগনেট করলো, রেখেই দিলাম জাস্ট অ্যামাউন্টটা। এই পুরো অ্যাপ্লিকেশনের জায়গাটা, হোয়াট টু ডু উইথ দ্যাট ওয়েলথ, এইটা কিন্তু অ্যাপ্লিকেশন প্রয়োগের গ্রহ শুক্রের অধীনে। সেই শিখিবি পারিবি না করিতে প্রয়োগ, অর্থ পাইবি করিবি না পারিতে খরচ। এই মার্জনা করবেন, এটাকে একটু নিজের মতো করে একটু লাইটলি বললাম। তো অ্যাপ্লিকেশনটা কারেক্ট হতে হবে, সঠিক হতে হবে। আমার বৃহস্পতি খুব বলবান, আমাদের অ্যাকচুয়ালি সমস্যাটা তো সেটাই হয়। বহু মানুষ হাহাকার করে, দিদি একটা সময় জীবনে কত অর্থ উপার্জন করেছি, এখন আর কিছুই নেই, এখন কপরদক শূন্য হয়ে গেছি। ইট ইজ মাই মিস্টেক। এবং সবসময় আমি বলি মানে কি, এটা জীবনের নিয়ম, দের ইজ এ ল অফ এক্সিস্টেন্স, যে সেলফ এক্সামিনেশন করতে হবে যে আমার ত্রুটি, আমার ভুল কোথায়। সেটা না করলে তো হবে না। আমরা প্রশ্ন করি, আমরা সবসময় কাঁদছি, আমি কি অপরাধ করেছি, আমি জীবনে কোনো ভুল করিনি, আমি জীবনে কোনো ক্ষতি করিনি। আজকে না কালকে, এই কয়েকদিনের মধ্যেও একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছে যে হ্যাঁ, আমি জীবনে কি অপরাধ করেছি। এই প্রশ্নটাই তো সবচেয়ে বড় অপরাধ। কোয়েশ্চেন ইটসেলফ ইজ দ্য বিগেস্ট মিস্টেক। এই প্রশ্ন থেকেই তো বোঝা যাচ্ছে যে তার জীবনে ব্যর্থতা আসবেই। তো বৃহস্পতি যে নিয়ে এলো অর্থটা, সে অর্থটা আসার পর সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার করার যে জ্ঞানটা, যে ক্যাপাসিটিটা, যে দক্ষতাটা, যে স্কিলটা, যে প্রপারলি ইউটিলাইজেশনটা, যে ওই সব নিয়মগুলো মানা, দ্য লজ অফ মানি পাওয়ার, সেই প্রপার ইউটিলাইজেশনটা শুক্রের হাতে, শুক্রের অধীনে, তাতে অর্থটা বৃদ্ধি পাবে, গ্রোথ ক্রিয়েশন হবে এবং রিটেনশন হবে, সাস্টেনড হবে, অর্থটা থাকবে। প্রপার ইউজেজ যদি না হয়, সঠিক ব্যবহার যদি না হয়, তাহলে অর্থটা আমার কাছে থাকবেও না, আর না থাকলে তো অর্থ বৃদ্ধি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো বৃহস্পতি আর শুক্রের মধ্যে কোনো ক্ল্যাশ নেই, তাদের মধ্যে কোনো শত্রুতা নেই। ব্যালেন্সিংটা ইম্পর্টেন্ট। একসঙ্গে টিম ওয়ার্ক, ওয়ার্কিং টুগেদার is the need of the hour. বৃহস্পতি আর শুক্র যদি একে অপরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলে, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। যেটা আমাদের জন্মছকে, আমাদের সত্তার মধ্যে, আমাদের মনস্তত্ত্বের মধ্যে সমস্যা হয়। এখন এই কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির জন্য তো আমাদের চেতনা চৈতন্যকে
উন্নত করতে হবে, তার চেতনা চৈতন্যের উত্তরণের প্রয়োজন, তার জন্য বারবার মেডিটেশনের কথা বলি। এবার বৃহস্পতির আরেকটা খুব বড় ফ্যাক্টর আছে, এটার ভূমিকা আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল, এবং এটাকে খুব মন দিয়ে শুনবেন। বৃহস্পতি, জুপিটার হচ্ছে বিবেক সন্তোষের গ্রহ, স্যাটিসফ্যাকশন। এই যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এইখানে আমাদের বৃহস্পতি যে এত বৃহৎ গ্রহ, সবচেয়ে বড় বিগেস্ট প্ল্যানেট, ওই রকম আমাদের বিগেস্ট প্রবলেম, আমাদের মোটে স্যাটিসফ্যাকশন নেই। সেই জন্য একটা কথা আছে, দ্যাট ইফ ইউ আর নট হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ, ইউ ক্যান নেভার বি হ্যাপি উইথ হোয়াট ইউ উইল গেট। সন্তোষ পরম ধন, বহু ভাগ্যে মিলে। এবার কেন সন্তোষ পরম ধন বহু ভাগ্যে মিলে, সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে ল অফ অ্যাবান্ডেন্স, প্রাচুর্যের যে তত্ত্বটা, দ্য প্রিন্সিপাল অফ অ্যাবান্ডেন্স, সেখানে আমার মনের মধ্যে, এই চন্দ্র, এই মনের মধ্যে যে হাহাকারটা চলে, যে হায় হায় আমি কিছু পেলাম না, আমার জীবনে কিছু হলো না, আমার চেয়ে সবাই এগিয়ে গেল, আমি এত পড়াশোনা করলাম, আমার চেয়ে নম্বর সবাই বেশি পেল, আমি এত খাটাখাটনি করলাম, আমি এত নিষ্ঠার সঙ্গে কাজ করলাম, বাকি সব আমার সহকর্মীরা প্রমোশন পেয়ে গেল, তাদের অ্যাপ্রেজালে বেশি মাইনে বেড়ে গেল, স্যালারি ইনক্রিজ হয়ে গেল। এই যে জায়গাটা, নেই 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 নেই, আমার মনের মধ্যে যা ভাব উৎপন্ন হচ্ছে, দ্যাট ইজ এনার্জি। এভরিথিং ইজ আলটিমেটলি তো এনার্জি। যেটা আমরা আলোচনা করেছি, যে ভৌতিক জগতে, ইন দিস ফিজিক্যাল ওয়ার্ল্ড, যা কিছু জড় পদার্থ আছে, সব কিছুর মধ্যে একটা প্রাণ সঞ্চার, শক্তি সঞ্চার হলেই তবে সেটা ক্রিয়াশীল হয়। This entire physical world is active only because there is a activating principle, activating energy working within it. তো এই মনের ভাবটাই হচ্ছে ওই অ্যাক্টিভেটিং প্রিন্সিপাল, দ্যাট ইজ দ্য এনার্জি। তাহলে যখন আমার মনের মধ্যে সন্তোষটা নেই, আমি শুধু অভিযোগ করছি, কমপ্লেন করছি, হায় হায় আমার কিছু হলো না, এবং শুধু আমার হলো না, বাকি সকলের হয়ে গেল, ভগবান আমার সঙ্গে অন্যায় করেছেন, অবিচার করেছেন, এটা তো আমাদের মানে মুদ্রাদোষ হয়ে গেছে। তখন আমরা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে, উই আর সেন্ডিং দ্য ইউনিভার্স আ ভেরি রং মেসেজ। কথাই আছে, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ইউনিভার্সের কাছে, বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আমরা একটা অত্যন্ত ভুল, অমঙ্গলকারী বার্তা পাঠাচ্ছি, যে এই যে নেই নেই, এই যে হচ্ছে না হচ্ছে না, এটাই আমাদের কাম্য পরিস্থিতি, কারণ এটাই আমি ভাবছি। ইউনিভার্স, বিশ্বব্রহ্মাণ্ড, দ্য এন্টায়ার এনার্জি সিস্টেম, সে আর কিছুই বোঝে না। এনার্জি সিস্টেম অফ দ্য ইউনিভার্স এটাই বোঝে, যে এনার্জিটা একটা মানুষ, যে ভাবটা একটা মানুষ কমিউনিকেট করছে, প্রকাশ করছে, এক্সপ্রেস করছে, সেটাই তার প্রিয় কাম্য ভাব, এবং সেটাই সে চায়। এই জন্য দ্য ইউনিভার্স থিঙ্কস যে এ নেই নেই নেই, এটাই তাহলে এর ভালো লাগে, তাহলে এর নেই থাক। কিন্তু এই জুপিটার, বৃহস্পতির যে সন্তোষের ফ্যাক্টরটা, যে আমার কাছে যেটা আছে, সেটা আমার খুব
আনন্দের পাওনা প্রাপ্তি। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল। এই গ্র্যাটিটিউড হচ্ছে আরেকটা বিশেষ বিষয়, যে কারণে সমস্ত সিদ্ধগুরুরা এবং সমস্ত শাস্ত্রে এই গ্র্যাটিটিউডের কথা এবং অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড বলাই আছে। তো বৃহস্পতি কারণে যে স্যাটিসফ্যাকশন এবং গ্র্যাটিটিউড, তখন আমার মনের মধ্যে কী ভাব হবে? বাহ, আমি কত পেয়েছি, আমি কত ভালো আছি, আই এম সো হ্যাপি। কন্টেন্টমেন্ট, আই এম সো হ্যাপি। ঈশ্বর আমাকে কত দিয়েছেন, আরও কত মানুষ তো আমার চেয়ে আরও কত বড় দুর্দশায় আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো সারা পৃথিবীতে দুবেলা তাদের অন্নের জোগাড় নেই, সেখানে আমি কত সুখে আছি। আই এম সো গ্রেটফুল টু গড। যেই আমার মনের মধ্যে এই ভাবটা উৎপন্ন হলো, এই মেসেজটা, এই বার্তাটা যেই বিশ্বব্রহ্মাণ্ডে গেল, এনার্জি, দ্য ইউনিভার্সাল এনার্জি সিস্টেম, যেই ইউনিভার্সাল এনার্জির যে সার্ভারটা, যে মেন সার্ভার, তার কাছে যেই এই মেসেজটা গেল, অমনি সে এটা বুঝলো যে আমি রিসিভ করতে রেডি। আমি রিসিভ করেছি সেটাতে আমার খুব সুখ হয়েছে, খুব আনন্দ হয়েছে, তাতে আমি খুব খুশি হয়েছি, আমি খুব তৃপ্ত হয়েছি, আমি খুব কৃতজ্ঞ হয়েছি। তাহলে একে আরও দাও, কারণ এ তো যা রিসিভ করছে সেটাকেই সে দারুণভাবে গ্রহণ করছে এবং তাতে তার পরম আনন্দ হচ্ছে। তার রিসিভ করা, সে চাইছে আরও রিসিভ করতে। কিন্তু যে মানুষটা বলছে হায় হায়, নেই, কি বিশ্রী আমার জীবনের অবস্থা, তার মানে কি? তার মানে সে যেটা পেলো, সে যেটা পেয়েছে, তার যেটা প্রাপ্তি হয়েছে, সে যা রিসিভ করেছে সেটা সে সঠিকভাবে গ্রহণ করছে না, তো তাতে সে খুশি নয়। সেই পাওনাটা, সেই প্রাপ্তিটা তাকে কারেক্ট রিয়াকশন, কারেক্ট মনোভাবটা দিচ্ছে না। সে মেসেজ পাঠাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের কাছে যে আমার পেয়ে কী হলো, আমার পেয়ে কী হবে, আমি তো কিছুই পাই না। এই পাওয়াটা ইজ নট গুড এনাফ। কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড তো সেখানে কোনো এডিটিং, কোনো অ্যানালিসিস করে না। বিশ্বব্রহ্মাণ্ড এই মেসেজটাই পেল যে এই লোকটা যে হায় হায় করছে, নেই করছে, সে পেয়ে খুশি নয়। ওইটুকুই ইউনিভার্সাল এনার্জি সার্ভারটা, মেন সার্ভারটা এইটুকুই বুঝবে যে অসন্তুষ্ট, যার মধ্যে স্যাটিসফ্যাকশন নেই, গ্র্যাটিটিউড নেই, সে পেয়ে খুশি নয়, সুতরাং তাকে দিও না। আর যে পেয়ে খুশি, যার মধ্যে গ্র্যাটিটিউড আছে, সে পেতে চায়, সুতরাং তাকে দাও। ভেরি সিম্পল অপারেটিভ প্রিন্সিপাল, বাট মোস্ট ক্রুশিয়াল। এবং এই কারণে বেশিরভাগ মানুষ সাফার করে। এই জন্য বৃহস্পতি এত গুরুত্বপূর্ণ। ইট ইজ সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকেই আমাদের ভাগ্যটা তৈরি হয়, ভাগ্যোদয়। এবং হায়ার কনসিয়াসনেস, নবম ভাব, দ্য 9th হাউস, হায়ার মাইন্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। যত হাই হাই করবেন জীবনে, তত ভাটা চলবে। এই জন্য সিদ্ধগুরুরা বলেন যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতাবোধ এমন একটা শিল্ড অফ প্রোটেকশন তৈরি করে, এমন একটা রক্ষা কবচ তৈরি করে, যে শুধুমাত্র আপনার জীবনে প্রাচুর্য, অ্যাবান্ডেন্সের একটা প্লাবন দেখা যাবে তা নয়, আপনার যেহেতু পজিটিভ এনার্জি
রিলেড হচ্ছে ইউনিভার্সের কাছে, সুতরাং একটা আলাদা রকম প্রোটেকশনও কিন্তু মানুষ পেয়ে থাকে। এই জন্য বৃহস্পতি এত ইম্পর্ট্যান্ট। বৃহস্পতি এই যে ম্যাগনেটিজমটা যেটা আলোচনা করলাম, যে বৃহস্পতির মধ্যে সেই পাওয়ার টু অ্যাট্রাক্ট দ্য মনিটারি ওয়েলথ, পাওয়ার টু অ্যাট্রাক্ট দ্য ওয়েলথ, রিচনেস, এই সমস্তর যে আগমন হবে আমার জীবনে, এন্ট্রিটা যে হবে, যে ম্যাগনেটিজমটা দিয়ে বৃহস্পতি টানবে, এই ম্যাগনেটিজমটা হচ্ছে এই কন্টেন্টমেন্ট, এই স্যাটিসফ্যাকশন, এই গ্র্যাটিটিউড। যেই আমার মধ্যে সন্তোষ এলো, সন্তোষ পরম ধন বহু ভাগ্যে মিলে, আমার মধ্যে স্যাটিসফ্যাকশন যেই এসে গেল, গ্র্যাটিটিউড যেই এসে গেল, যেই মুহূর্তে ইউনিভার্স আমার কাছ থেকে এই মেসেজ পাচ্ছে যে আই এম ভেরি হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ গট, সঙ্গে সঙ্গে ইউনিভার্স এটাই বুঝলো যে ये बंदा को और देना है, ये बंदा चाहता है, खुश है दुखी है ওসব ইউনিভার্স বোঝে না। ইউনিভার্স বোঝে ये बंदा चाहता है। আর যখনই আমি কাঁদছি নেই নেই হায় হায়, তখনই ইউনিভার্স বুঝছে ये बंदा को नहीं देना है, ये बंदा नहीं चाहता है। যতটা আমি পেয়েছি তাতে আমি খুশি নই, অত দূর ইউনিভার্সের কোনো জাজমেন্টাল জায়গা নেই। জাজমেন্টাল জায়গা শুধু আমাদের এই মস্তিষ্কের মধ্যে আছে। ইউনিভার্স বুঝবে যে যে স্যাটিসফাইড সে পেতে চায়, আর যে ডিসস্যাটিসফাইড সে পেতে চায় না। সুতরাং যে ডিসস্যাটিসফাইড उसको मत दो, उसका राशन बंद करो, আর যে পেতে চায় उसको और दो। এই জায়গা থেকে বৃহস্পতি ইজ দ্য ওয়েলথ ক্রিয়েটর, একদম কোর, মূল ক্ষেত্র। সেই জন্য বৃহস্পতি জুপিটার ইজ সো ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ ওয়েলথ ক্রিয়েশন। তাহলে আমরা যাতে আমাদের জীবনে ওয়েলথ ক্রিয়েশনে সফল হতে পারি, তার জন্য এই স্যাটিসফ্যাকশন, এই গ্র্যাটিটিউডটা খুব ইম্পর্ট্যান্ট। ওই মিক জ্যাগারের সম্ভবত রোলিং স্টোনসের একটা গান মনে পড়ে যাচ্ছে, আই এন্ট গট নো স্যাটিসফ্যাকশন, খুব নামকরা ব্লকবাস্টার গান ছিল। তো আই এন্ট গট নো স্যাটিসফ্যাকশন, এই জায়গা থেকে কিন্তু আমাদের একটু সরে আসতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।